গত বছর ৭ই অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৮,৭১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৯,১৬৬ জন। এরই মাঝে মঙ্গলবার অবরুদ্ধ এই উপত্যকাটিতে ১ ঘণ্টারও কম সময়ের মধ্যে দফায় দফায় বিমান হামলা চালিয়ে হত্যা করা হয়েছে অন্তত অর্ধশতাধিক ফিলিস্তিনিকে, আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা ছিল খান ইউনিসের আল মাওয়াসির মানবিক অঞ্চলে। এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিনির দেয়ার তথ্য জানিয়েছে, ৯ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ৭০% বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ফলে স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেওয়া ৫৩৯ জন নিহত হয়েছেন। জাতিসংঘের সংস্থাটি আরও জানিয়েছে, অপর্যাপ্ত জ্বালানির কারণে দেইর আল বালার ৭ লাখ বাসিন্দা সুপেয় পানির সংকটে ভুগছেন। এদিকে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর আরও চাপ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতি আলোচনা একটি অগ্রগতি দেখা যাচ্ছিল, কিন্তু বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।